বিএসএফ এর পুশ ইন চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। বিজিবির পাশাপাশি আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে পরিচালনা করা হচ্ছে যৌথ টহল এবং সচেতনতামূলক মাইকিং। শহীদুল ইসলাম ও শাকিল হাসানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে তল্লাশি চৌকিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতের আধারেও নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে পরিচালিত হচ্ছে যৌথ টহল। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। বিজিবির কড়া অবস্থানের কারণেই সম্প্রতি বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। আমার এলাকার জনপ্রতিনিধি, আনসার, চৌকিদার যত আছে, আমরা সবাই বিজেপির পাশে থেকে রাত দিন সবসময় পাহারায় আছি। বেশি যদি তোড়জোড় করে আমরা তারাকে ছাড় দিব না। কোনো মানুষ বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আমরা সব সময় বিজেপির সাথে আছি এবং থাকবো। বিজেপির সাথে আনসারও থাকে, আমরাও থাকি। যত বড় রাষ্ট্র হোক গিয়া আমাদের দেশে কোনো ওদের খাতির নেই, ওদের দেশের লোক ওদের দেশেই থাকবে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সম্ভাব্য সব ব্যবস্থাই নিয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিংকে আমরা স্টপ করার জন্য। এদিকে জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তে বিএসএফ এর পুশিং প্রতিহত করতে একসাথে কাজ করছে বিজিবি ও স্থানীয় জনতা। আধুনিক প্রযুক্তি, বাড়তি জনবল ও স্থানীয় জনগণের সম্পৃক্ততায় অবৈধ অনুপ্রবেশের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার বার্তা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।